বাংলাদেশের রাজনীতির অন্যতম পুরোধা তাত্ত্বিক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন উমরকে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে তার মরদেহ। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, শেষ শ্রদ্ধা জানাতে যারা এসেছেন তারা কি বলছেন, সাধারণ মানুষ কি বলছে? রাব্বি ঠিক 10:15টার দিকে এখানে যে বদরুদ্দিন উমরের মরদেহকে নিয়ে লাশবাহী গাড়িটি এসে উপস্থিত হয়েছে এবং আমি একটু দেখাতে চাই যে এখানে আসলে এই যে লাশবাহী গাড়ির কাছে এখন আসলে যে তাদের যে এখন কর্মকাণ্ড সেটি একটু দেখাতে চাই এই কারণে যে এখানে আমরা দেখেছি যে শহীদ মিনারে যে মঞ্চটি করা হয়েছে সম্মান জানানোর জন্য এবং জাতীয় মুক্তি কাউন্সিলের তরফ থেকে যে মঞ্চটি করা হয়েছে এবং যেখানে অতিথিদের আসার আসলে জায়গাটি আছে সেখানে আমরা দেখেছি যে একটি কফিন ছিল, সে কফিনে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে সেই কফিনটিকে ঘিরেই জড়ো হয়েছেন সবাই এবং সেখানে বরফ দিয়ে আসলে এই কফিনের ভিতরেই বদরুদ্দিন উমরের মরদেহটিকে কিন্তু নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু আসলে নিয়ে আসা হবে। এখন শহীদ মিনার প্রাঙ্গণের বাইরে লাশবাহী গাড়িটির অবস্থান এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে মানুষের যে ভিড়টি এখানে রয়েছে এবং এখানে আমরা দেখেছি যে অনেকেই এসেছেন বদরুদ্দিন উমরকে শ্রদ্ধা জানাতে, শেষ শ্রদ্ধা জানানোর জন্য এবং এখানে আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে শুরু করে কয়েকজন উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন যারা গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন এবং যে সকল রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছেন তারা কিন্তু এসেছেন এই বদরুদ্দিন উমরের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে। এবং আমরা সেরকমই কিছু মানুষের সাথে কথা বলছিলাম এবং তারা বলছিলেন যে আসলে বদরুদ্দিন উমরের প্রস্থানে এক ধরনের যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল সেই ক্ষতির কথাটি কিন্তু বলছিলেন এবং অনেকে এমনটিও বলেছেন যে জীবনের একটি পর্যায়ে এসে বদরুদ্দিন উমর নিজেকে আসলে যে সমাজ ছিল সে সমাজের কাছ থেকে নিজেকে গুটিয়ে নেন এবং আমরা এই মুহূর্তে দেখাতে চাই যে মূল যে মঞ্চটি রয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল তারা যে মঞ্চটি আয়োজন করেছে এবং তার সামনে মঞ্চের ঠিক সামনেই যারা রয়েছেন অতিথিরা তারাও কিন্তু এখানে এসে নিজ নিজ আসন গ্রহণ করছেন এবং এভাবেই কিন্তু চলছে এবং এখানে বাদ জোহর জানাজার পর পরবর্তীতে জুরাইন কবরস্থানে নিয়ে যাওয়া হবে বদরুদ্দিন উমরকে দাফন করার জন্য এবং জানাজাটি হবে বাদ জোহর। তানভীর, আপনাকে ধন্যবাদ।